এটা এটা তো অবাক হওয়ার কিছু নাই। বিজেপি মানে হুমায়ুন কবির, বিজেপি সবাই জানে, এটা সবাই জানে। আর হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে সেটাও সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমান ভোট কাটার জন্য, সেটাও সবাই জানে। বাবরি মসজিদ আলোচনা হয়, কই লেখা হয়েছে কি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে? বলুন, কোথাও লেখা দেখেছেন? কোথাও লেখার ক্ষমতা আছে কি এইটা বাবরি মসজিদের গেট? বলুন। অতএব ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি হচ্ছে, ভোট হচ্ছে। হিন্দু ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট, মুসলমান ধর্মের সুশ্রী দিয়ে হুমায়ুন কবিরের ভোট। তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দুজনের লক্ষ্য এক, ভোট কাটো, নিজের ভোটে পকেট ভরো। তার জন্য দেখতে পাচ্ছেন এক জায়গায়। এটা তো আমি অবাক হচ্ছি না, কারণ সবাই জানে, মুর্শিদাবাদের মানুষ জানে, যারা ভোট দিয়েছে তারাও এখন বুঝতে পারছে, যারা ভোট দিয়েছে তারা আগেই জানতো যে এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তারা প্রকৃতপক্ষে বিজেপির বিটি মানে বিজেপির স্পন্সর টিম। বিজেপির স্পন্সর টিম, যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি হয়ে গেছে। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম, এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, অন্তত কোনো যুক্তিটাই বিশ্বাস করি না। এরকম সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে।